আজকের প্রচার যিশুই পুনরুত্থান। হালেলুয়া। যিশু কি? যিশুই পুনরুত্থান। আজকের প্রচার কি? হালেলুয়া। এদের প্রত্যেকের মধ্যে যে সমস্ত আত্মারা রয়েছে এই মুহূর্তে আমি সকলকে ফ্রি করি যিশু নামে। চল আউট, ফ্রি হয়ে যা, ফ্রি 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 ইন জিসাস নেম। हालेलुया। चल सकले फ्री हो जा, फ्री इन जीसस नेम, फ्री फ्री फ्री। आमीन। हालेलुया। प्रेज द लॉर्ड। फ्री फ्री इन जीसस नेम। हालेलुया। আজকের প্রচার, আজকের প্রচার যিশুই পুনরুত্থান। যিশুই কি? যিশুই পুনরুত্থান। আজকের প্রচার কি? যিশুই পুনরুত্থান। হালেলুয়া। হালেলুয়া। এখন বসো, বসো, এখন বসো। হালেলুয়া। পুনরুত্থান শব্দটা যদিও গ্রিক শব্দ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। কোথা থেকে এসেছে? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। কাবলি তুমি কথা বলছিলে সেখানে চলে যাও, যেখানে বসছিল ওখানে চলে যাও। हालेलुया। हालेलुया। आज जन बसलो काबी दिसने दिसो। चलो संपत्ति के दावे चलो 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 कैमरा चल जल्दी चले जाओ, चले जाओ। এখানে বসবে? আচ্ছা তাই এখানে বসো। हालेलुया। प्रेज द लॉर्ड। যিশুই কি? পুনরুত্থান। আজকের প্রচার যিশুই পুনরুত্থান। পুনরুত্থান শব্দটা যদিও গ্রিক শব্দ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। হালেলুয়া। যে গ্রিক শব্দটার অর্থ হচ্ছে আনাস্টাটিস থেকে অনুবাদ করা হয়, যেটার অর্থ উঠে দাঁড়ানো অথবা পুনরায় উঠে দাঁড়ানো, অথবা কি পুনরায় উঠে দাঁড়ানো। হালেলুয়া। যেহেতু কালকে ইস্টার সানডে দিয়েছিল, যেহেতু কালকে ইস্টার সানডে, কি সানডে? ইস্টার সানডে অর্থাৎ পুনরুত্থান। কি পুনরুত্থান? অ্যাকচুয়াল প্রভু যিশু পুনরুত্থান হয়েছিলেন কবে? গতকাল। ঠিক প্রভু যিশু যখন ক্রুশে যায়, যখন তাকে কবরস্থ করা হয়, তার ঠিক 1 2 3 মানে 3 দিনে তিনি জীবিত হয়েছিলেন পুনরায়। কি হয়েছিলেন? 3 দিনে তিনি পুনরায় কি হয়েছিলেন? জীবিত হয়েছিলেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। প্রভু যিশু ঠিক 3 দিনের মাথায় উনি পুনরায় জীবিত হয়েছিলেন। আর যেহেতু কালকে মিটিং আমরা করতে পারিনি, তার জন্য আজ সেই মিটিং হচ্ছে। হালেলুয়া। কাল মিটিং হয়নি, সেহেতু আজ সেই মিটিংটা হচ্ছে। হালেলুয়া। আর আজকের মিটিং সকলের জন্য খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কি পূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ আজকের মিটিং। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। 1 করন্থীয় 15:12। 1 করন্থীয় 15:12। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এখানে সে আছে কেন? হালেলুয়া। ওনাকে উঠে যাও, ওনাকে উঠে বস করি দাও, ওনাকে উঠিয়ে কেউ বসি দাও। হালেলুয়া। বসি দাও, বসি দাও, জাস্ট বসি দাও। চলো ওকে, বসে থাকো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বস নিচে। হালেলুয়া। 1 করন্থীয় 15:12। 1 করন্থীয় 15:12। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। এই মুহূর্তে যাদের উপর কোনো মন্দ শক্তি, কোনো জাদুটোনা, কোনো অশুচি আত্মা যাদের মধ্যে প্রবেশ ছিল, তাদেরকে এখন খুব ঘন ঘন মণ্ডলীর সঙ্গে যুক্ত করাবে। ওকে, কি করাবে? খুব ঘন ঘন যুক্ত করাবে। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। সবাই কি বচনটা খুলেছে? কিছু কিছু আত্মা রয়েছে যারা ফায়ার করার সঙ্গে সঙ্গে এক চান্সে চলে যায়। আবার কিছু কিছু আত্মা রয়েছে যারা এক চান্সে যাবে না, তাদের জন্য ফাস্টিং আর প্রেয়ারের প্রয়োজন। হালেলুয়া। কি প্রয়োজন? হ্যাঁ, ইয়েস, হালেলুয়া। তখন সেই আত্মার শক্তি লস হয়ে যায়, ক্ষমতা লস আসছে সবাই। কারণ প্রভু যিশু শিষ্যরা একটা সময় তার শিষ্যদেরকে আজ্ঞা করেছিল, যাও তোমরা কাজ করো, কিন্তু তারা একটা সময় আত্মাকে তাড়াতে পারেনি। কিন্তু প্রভু যিশু একটা আজ্ঞা করেছিল তাদের, যে এই আত্মাগুলো এইভাবে যায় না। কিছু কিছু আত্মা ফায়ারে যাবে না। কি যাবে না? কিছু কিছু আত্মা রয়েছে তাদেরকে চাঙ্গাই করলে যাবে না। হালেলুয়া। তারা ফাস্টিং এ যাবে আর প্রেয়ারে। বচন কথায় লেখা রয়েছে, মথিতে লেখা রয়েছে, বলছে এই জাতি আর কিছুতেই বাইরে হবে না, এর জন্য ফাস্টিং এর জরুরি আছে। হালেলুয়া। যখন তার ফ্যামিলি ফাস্টিং করবে, আজকেও এতটা ক্ষমতা নিয়েছিল, কিন্তু সেই দিন দেখবে কোনো ক্ষমতাই নেয়নি। কারণ সেই দিন আত্মাটাকে কি করা হয়েছে? হালেলুয়া। বক্তব্য হচ্ছে একটাই, শরীর সুস্থতা, রোগ, প্রবলেম, অশান্তি, দুষ্ট আত্মা একজনের শরীর থেকে তখনই বাইর হয় যখন বিলিফটা পরিপূর্ণ থাকে, যে তোমার বিশ্বাস তোমাকে চাঙ্গা করেছে, তোমার বিলিফ তোমাকে সুস্থ করেছে। হালেলুয়া। হালেলুয়া। যাদের উপর দুষ্ট আত্মার, অসুচি আত্মার, মন্দ শক্তির আক্রমণ রয়েছে, রোগের আক্রমণ রয়েছে, হয়তো আপনার মধ্যে রয়েছে কোনো জাদুটোনার আক্রমণ, আপনারা ফাস্টিং এ থাকবেন। হালেলুয়া। কোথায় থাকবেন? ফাস্টিং এ। হালেলুয়া। যখন মনে করছেন কোনো প্রবলেমকে, কোনো সমস্যাকে তাড়াবেন, ফাস্টিং করে আসবেন। হালেলুয়া। কি করে আসবেন? ফাস্টিং মাস্ট, ফাস্টিং জরুরি। হালেলুয়া। তখন কিন্তু সেই আত্মাগুলো সহজেই কি হবে? হালেলুয়া। তারা পরাস্ত হবে, তারা এই মুখ আর দ্বিতীয়বার হবে না। হ্যাঁ, ফাস্টিং জরুরি। হালেলুয়া। বাইবেল বলছে কি? বাইবেল বলছে আবার কিছু আত্মা রয়েছে, তাদের জন্য কোনো ফাস্টিং এর কোনো জরুরি নেই, তাদের জন্য কোনো কিছু জরুরি নয়, তারা জাস্ট ধন্যবাদ দেবে, তারা ফায়ারেই বেরিয়ে যাবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। কিছু কিছু অসুচি আত্মা রয়েছে, তাদের জন্য ফাস্টিংও নয়, আবার কোনো ফায়ারও নয়, অনলি বচন, বাক্য শুনতে শুনতে তারা শরীর থেকে বিদায় নেয়। যত বাক্য তাদের কানের মধ্যে পৌঁছায়, তত তারা বেরিয়ে চলে যায়। আবার কিছু কিছু অসুচি আত্মা রয়েছে, আবার কিছু কিছু মন্দ শক্তি রয়েছে, আবার কিছু কিছু রোগ রয়েছে, যেগুলো সহজে যায় না, হঠাৎই যাবে না। হালেলুয়া। পরমেশ্বর চাইছে সে মণ্ডলীতে যুক্ত থাকুক, তার দ্বারা পরাক্রম কিছু করতে, অলৌকিক কিছু করাতে চাইছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। কেন? বাইবেল বলছে। কে বলছে? বাইবেল বলছে। হালেলুয়া। সবাই জোরছে হালেলুয়া, জোরছে। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই পুনরুত্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
পিঙ্কিটা এত কেন বোকা করে কি জানে। কার ফোন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 1 Corinthians 15:18 সবাই খুলেছেন? আসুন চলেন আমরা বাক্যের জন্য প্রেয়ার করি। 15 বার বললাম তো 1 Corinthians? হ্যাঁ 1 Corinthians 15 বার। চলো বছরের জন্য, আজ শিক্ষার জন্য, আজ বাক্যের জন্য আমরা প্রেয়ারে যাই। হালেলুয়া, সবাই বলে হালেলুয়া। আজকের বচন সবাই শুনে চলতে চাইছেন? আজকের বাক্য আপনার লাইফকে চেঞ্জ করবে। আজকের বাক্য আপনাকে পরিবর্তন করবে। আজকের বাক্য আপনার জীবনে অনেক আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে। আজকের বাক্য আপনার ফ্যামিলির ওপর আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আজকের বাক্য আপনার চিন্তা, আপনার ভয়কে দূর করবে। আজকের শিক্ষা সবাই রিসিভ করুন। হ্যালো, ওইদিকে যারা রয়েছেন চোখ বন্ধ করে সবাই রিসিভ করুন। আজকের শিক্ষা আপনার শরীরে, হাড়ে, পাঁজরে, রক্তে, মাংসে পুরো মিশে যাবে। যে শিক্ষা, যে বাক্যটা আপনার কাছে একটা মজবুত অস্ত্র হয়ে দাঁড়াবে। আজকের শিক্ষা আপনি সারা লাইফ মনে রাখবেন। আজকের বাক্য থেকে যা কিছু ওয়ার্ড বেরোবে, যা কিছু প্রফেসি বেরোবে, আপনি রিসিভ করবেন। আজকের বাক্য আপনাকে জীবন্ত জল দেবে। আজকের শিক্ষা আজ থেকেই আপনার নতুন রাস্তা তৈরি করবে। চারের টাইটেল, পুনরুত্থান শব্দের অর্থ উঠে দাঁড়ানো, পুনরায়। কি? আবার পুনরায় উঠে দাঁড়ানো। কিন্তু এই পুনরুত্থান, তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন। তিনি মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়েছেন। হালেলুয়া। তিনি একবার জন্মগ্রহণ করেছেন, কিন্তু ক্রুশে যায়, মারা যায়, ডেট হয়ে যায়, তাকে কবরও করে দেওয়া হয়। হালেলুয়া। কিন্তু 3 দিন পর তিনি আবার পুনরায় জীবিত হয়েছেন। হালেলুয়া। এটাই একটা অলৌকিক বিষয়, যে অলৌকিক বিষয় আজকে আপনাদেরকে আশীর্বাদ এনে দেবে, অনেক অনেক ব্লেস এনে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 1 Corinthians 15:58 বলছে, সরি 15:12 কত বলেছি আমি? 1 Corinthians 15 হালেলুয়া, সবাই বলে হালেলুয়া। বলছে, ভালো খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছেন যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেহ কেহ কেমন করিয়া বলিতেছে যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয়, তবে খ্রিস্টও তথাপি হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তা হইলে তো আমাদেরও প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। তার মানে বক্তব্য হচ্ছে এটাই, যে তিনি যদি না উঠতেন, তিনি যদি পুনরায় না জীবিত হতেন, হালেলুয়া, তাহলে কিন্তু আজকে আমরা জীবিত থাকতে পারতাম না, এইভাবে সুস্থ হতে পারতাম না। এভাবে ক্যান্সার রোগ, টিউমার রোগ, থাইরয়েড রোগ, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা দূর হতো না। আমি একটু তার আগে জেনে দিই, এই মুহূর্তে এতক্ষণ যে আমাদের কাছে প্রেয়ার চলেছিল, চাঙ্গাই হয়েছিল, ফায়ার হয়েছিল, কতজনের শরীর হিলিং হয়েছে একটু দেখি হাতকে। হিলিং মতলব কতজন নিজেকে সুস্থ বোধ মনে করছেন, কোনো প্রবলেম থেকে, কোনো সমস্যা থেকে, একটু হাত তুলুন দেখি।
হালেলুয়া। যে কোনো সমস্যা হয়তো আপনারা নিয়ে এসেছিলেন, সবাই মিলে একত্রিত হাত তুলুন। সবাই মিলে বলতে কি, যারা যারা প্রবলেমে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনারা 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 তাই তো, এদিক থেকে জেন্টসের মধ্যে কে হাত তুলেন দেখি। জেন্টসের মধ্যে কে একজন হাত তুলে দেখি। কেউ তোলেনি। হালেলুয়া। আমি বোঝাতে চাইছি যে এই মাত্র যে এতক্ষণ চাঙ্গাই চলছিল, প্রেয়ার চলছিল। হালেলুয়া। কারো কোমরের যন্ত্রণা আউট হয়ে যায়, কারো পেটের সমস্যা চলে যায়, কারো মাথার যন্ত্রণা চলে যায়, কারো সিডারের প্রবলেম চলে যায়, কারো গ্যাস অ্যাসিড বেরিয়ে যায়। হ্যাঁ, কে হিলিং হয়েছে। এই মুহূর্তে বাক্যটা শেষ হয়ে যাওয়ার পর তারা সেই জীবন্ত সাক্ষ্যটা দেবে। ওকে, রেডি হতে হবে। একটা লাইন দেবে, লাইন দিয়ে বলবে। লাইন না দিলে এমনি জায়গায় জায়গায় উঠে দাঁড়িয়ে বলতে পারে, কোনো অসুবিধা নেই। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাহলে বক্তব্য হচ্ছে এখানে যে ভালো ভালো খ্রিস্ট যখন এই বলিয়া প্রচারিত হইতেছেন যে তিনি মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তখন তোমাদের কেউ 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 কেমন করিয়া বলিতেছে যে মৃতগণের পুনরুত্থান নাই। মৃতগণের পুনরুত্থান যদি না হয় তবে খ্রিস্ট উত্থাপিত হন নাই। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তা হইলে তো আমাদের প্রচারও বৃথা, আমাদের বিশ্বাসও বৃথা। হালেলুয়া। কেউ কেউ বলছে না 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 না, যিশু ক্রুশে চড়েছেন, মারা গেছে, এই পর্যন্তই লাশ। লোক গুড ফ্রাইডেটা জানে, কি জানে, কিন্তু ইস্টার সানডেটা কেউ জানে না। হালেলুয়া। আর তারা জানে নাই বলেই তাদের কাছে পরিত্রাণও নেই, তাদের কাছে উদ্ধারও নেই, তাদের কাছে সকল সমস্যা, সকল কষ্ট, সকল যন্ত্রণার কি নেই, কি নেই, পরিত্রাণ নেই। কিন্তু আজ আপনি আমি জেনেছি যে তিনি পুনরুত্থান। হালেলুয়া। এই জন্য আমাদের কাছে কি রয়েছে, সুস্থতা রয়েছে, চাঙ্গাই রয়েছে, ক্যান্সার রোগের সুস্থতা রয়েছে, টিউমারের সুস্থতা রয়েছে, চোখের সমস্যার সুস্থতা রয়েছে, সুগার রোগের সুস্থতা রয়েছে। হালেলুয়া। আচ্ছা, এখানে বসে আছেন কেউ এমন সুগার থেকে আজাদ হয়েছে, প্রভু যিশু মুক্ত করেছে, কেউ আছেন দেখি। আমার কথা ভালো করে শুনুন, যে সুগার থেকে, রোগ থেকে আপনাকে আজাদ করেছে ঈশ্বর। কেউ আছেন আপনাকে আজাদ করেছে? কতদিনের সুগার ছিল? 7 থেকে 8 বছরের সুগার। আপনাকে ঈশ্বর কি করেছেন সেখান থেকে? এখন সম্পূর্ণ সুস্থ যিশুকে ডেকে, যিশুর কাছে এসেই। ঠিক বলছেন? সারে বলে হালেলুয়া। যে উনি ঈশ্বরের কাছে আসলেন আর সুগার থেকে সম্পূর্ণ আজাদ হলেন। কতদিন? 7-8 বছরের ধরে কি আপনি সুগারের কোন জায়গায় ডাক্তার টেস্ট করেছিলেন? প্রচুর ডাক্তার দেখিয়েছেন। প্রত্যেকটা দিন 4টে করে ওষুধ খেতেন। হালেলুয়া। হালেলুয়া। আর কেউ সুগার থেকে আজাদ হয়েছেন? সুগার হয়েছিল তোমার? কত সুগার ছিল তোমার? কত সুগার ছিল জানতে চাইছি? 300 না 400 ছিল, জায়গাটা ছিল মনে নেই। এখন কি ফ্রি? ফ্রি। 500 সুগার, এখন কত? হ্যাঁ, কি খেলে বেশি সুগার হয় সেগুলো খান আপনি? সুগার বেশি আছে? হ্যাঁ। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তার মানে বক্তব্য, আপনি আমি যখন জেনে গেছি প্রভু যিশু পুনরুত্থান, তাহলে সুগার থাকবে কেন? হ্যাঁ, তাহলে আর যন্ত্রণাটা থাকবেই কেন? কারো অর্শ, কারো বলি সুস্থ হয়েছে এমন কেউ আছেন? অনেক সাক্ষী আছে আমি জানি। কারো পাথর গলে চলে গেছে কেউ আছেন এখানে? কি তোমার কি চলে গেছে? আমার তো এরকম কি কি চলে গেছে? কি কি পাথর চলে গেছে না আছে না নেই? এরকম আসছি অনেকবার থেকে। আপনি সেই আমার পেটে যে করে প্রার্থনা করে দিয়েছিলেন, সেই থেকে তো এই 2-2.5 মাস কোনোদিন আর যন্ত্রণা হয়নি, খুব সুন্দর আছে। মানে পাথরের জন্য না যন্ত্রণা হচ্ছিল? প্রচুর যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, পাথরের জন্য। কিন্তু সেই পাথরে যখন প্রেয়ার করা হয় তারপর থেকে আর কোনো যন্ত্রণা নেই। হালেলুয়া। তাহলে পাথর থাকতে পারে? হ্যাঁ, বিলিভ যদি করে নেওয়া হয় যে আমার শরীরে নো পাথর, আমার শরীরে অনলি পুনরুত্থান। কি প্রবলেম ছিল? পাথর পড়েছিল। পাথর কি ঠিক আছে না সুস্থ না অসুস্থ? আচ্ছা, একটু উঠে দাঁড়ান।
পাইনি, তখন বললো একটু সামান্য সমস্যা আছে। মানে পাথর প্রথমে পরীক্ষা করা হয়, পাথর পেয়েছিল, কিন্তু যখন তারপরে আপনি যিশুর কাছে এসেছিলেন, হ্যাঁ, যিশুর কাছে আসার পর তারপরে কি হয়, পাথর পালিয়ে যায়। জোরসে বলো, সবাই শুনে নিতে। হালেলুয়া। হ্যাঁ প্রথমে পাথর ধরা পড়েছিল, হ্যাঁ সঙ্গে সঙ্গে অপারেশন হতে হবে, খুব তাড়াতাড়ি মতো অপারেশন হতে হবে। হ্যাঁ তখন আমাদের মন্ডলীর মস্ত কানাডিকে প্রথমে আসি, হুম তার সাথে শেয়ার করার পরে family করার পরে, হ্যাঁ তারপরে আবার মানে ফ্যামিলি থেকে বললো যে আরেকবার ফটো করাও। আর একবার ফটো করা হোক, বাহ। তখন ফটো করার সময় পাথর পাইনি, বললো একটা ডাক্তার বলে এটা মানে পাথরটা আর পেলো না, প্রথমে পাথর পেয়েছিল, তারপর আর পাথরটা নেই। যেটা আছে ওটা ডাক্তার ওকে, থ্যাংক ইউ। ওষুধ খেলে মানে ওকে, থ্যাংক ইউ, প্রেজ গড। আমি ব্যাপারটা এটি জানতে চাইছিলাম যে প্রথমে পাথর পেয়েছিল, কিন্তু যখন উনি জানতে পারলেন শুধু গুড ফ্রাইডে ছিল এমন নয়, পুনরুদ্ধার। উনি আমাদের মাঝে জীবিত আছেন, পুনরুত্থান, তখন কিন্তু পাথরটা আর পাওয়া গেল না। আচ্ছা, আজকের যারা নতুন এসেছেন আমি তাদেরকে বলছি, যারা ফার্স্ট টাইম, আপনি কি বিলিভ করেন প্রভু যিশু? তোমার টিউমারটা কোথায় গেল? আউট হয়ে গেছে। হালেলুয়া। কত বড় টিউমার ছিল আর আছে কি না নেই সবাইকে বলে দাও, যা সেটুকুই বলো। কত বড়, একটু হাত মেয়ের মাপে দেখে দাও যে এত বড়, এত বড়, এত বড়, কত বড়? প্রথম যখন মানে পরীক্ষা করলাম তখন বললো এতটা এত বড় টিউমার ছিল। এই কদিন আগে তো তোমার টিউমারটা ছিল না? হ্যাঁ, এই তো কদিন আগে তুমি হই করছিলে, কান্নাকাটি করছিলে। প্রথম যখন হালেলুয়া। ছিল তখনও ছিলেন, সুন্দর হয়ে গেছিল। এই কদিন আগে তুমি খুব কান্নাকাটি করছিলে, আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, হালেলুয়া। সেই টিউমার আছে কি গেছে? আউট হয়ে গেছে বললাম তো, অপারেশন মানে করবে বলে, মানে অপারেশন করে, আর রিপোর্ট করাতে, আর রিপোর্টে কিছু নেই। মানে অপারেশন এতটা টিউমার হলে অপারেশন করতেই হবে, হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? হ্যালো। কিন্তু যখন আবার পুনরায় আচ্ছা, ওটা কি প্রভু যিশুর কাছে এসে হলো ব্যাপারটা, না কথা কি হলো? আচ্ছা, প্রভু যিশুর কাছে এসেই হয়েছে। হালেলুয়া। থ্যাংক ইউ, সিট ডাউন। মানে প্রভু যিশুর কাছে আসার পর উনি যখন মানে পরীক্ষায় আবার নেক্সট পরীক্ষা করতে হবে, যে নেক্সট পরীক্ষা করতে যাওয়ার সময় উনি দেখলেন যে টিউমারটা আর নেই। কি নেই? আচ্ছা, সারাটিতে অনেক বড় বড় সাক্ষী আছে, কেউ জানাতে কিন্তু চাচ্ছেন? সারাটি এরিয়াতে পরমেশ্বর অনেক ব্লেস করেছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যে টিউমার গায়েব, টিউমার কি হয়ে যায়? তার আশীর্বাদে, তার ব্লেসে আমাদের একজন লিডার দিবে ওনাকে চাঙ্গা করেছেন। তো চাঙ্গা করার পর থেকে ওনার প্রবলেম আউট হয়ে যায়। সবাই বলো হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাহলে আস্তে আস্তে, একটু আস্তে, প্লিজ 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 প্লিজ। তাহলে আপনাদের জীবনের সমস্যা, আপনাদের জীবনের প্রবলেম, আপনাদের জীবনের কষ্ট যাবে না থাকবে? যাবে। হ্যাঁ, যাবে। এই যে এদের যে বড় বড় সমস্যাগুলো জানালো, এদের থেকে কি আপনার সমস্যাটা বড়? সামান্যটুকু, অল্পটুকু ব্যাপার, ক্ষুদ্র কিছু ব্যাপার। হালেলুয়া। ওখানে একটু শুনতে পাচ্ছি, ভয় আছে কি যাচ্ছে না? কি হলো? উনি বলছেন ওনাকে আস্তে। কোথায় টিউমার আছে আপনাকে উঠে বলতে। হালেলুয়া। আচ্ছা, ঠিক আছে, পরে বলবে। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য, আপনাকে এখন এটা বিশ্বাস করতে হবে যে প্রভু যিশু পুনরায় উনি জীবিত হয়েছেন। ঈশ্বর ওনাকে 3 দিনে ওনাকে বাঁচিয়েছেন, পুনরায় জীবিত করেছেন। বাইবেলে লেখা রয়েছে ভালোভাবে, যে কেউ এটাকে স্বীকার করে নেয়, বিলিভ করে নেয়, সে পরিত্রাণ পায়। সবার পরিত্রাণ হয় না, সবাই পরিত্রাণ পায় না, কিন্তু সেই ব্যক্তি পরিত্রাণ পায় যে এটা বিশ্বাস করে যে মৃতদের মধ্যে প্রভু যিশুই একমাত্র জীবিত হয়েছিলেন। হালেলুয়া। মন্ডলীতে বহু লোক বসে থাকে, বহু লোক, প্রচুর লোক বসে থাকে। কেউ সুস্থ হয়ে দেখবে বাড়ি যান, আবার যে কেউ আসে সেই রোগটা নিয়ে এসে সেই রোগটা নিয়েই পুনরায় ব্যাক। হ্যাঁ, আবার কেউ দেখবেন রোগ নিয়ে এসছে, খুব কম দিনই সেই আজাদ হয়ে গেছে, মুক্তি হয়ে গেছে। আবার দেখবেন সেই রোগটা নিয়ে এখনো তার মাজা খসা চলছে। প্রবলেম কি ঈশ্বরের? হালেলুয়া।
কেননা বাইবেলে বাক্য দিয়ে দেওয়া হয়ে গেছে, ওয়ার্ড দেওয়া হয়ে গেছে, যে কেউ স্বীকার করিবে, যে কেউ বিশ্বাস করে নেবে যে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন, আর সেটা একমাত্র আমার জন্যই, বলুন আমার জন্য, সবাই বলুন আমার জন্য, সে জীবিত থাকবে, সে উদ্ধার হবে, সে পরিত্রাণ পাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাহলে বক্তব্য হচ্ছে এখানে এটাই যে আপনাকে এটা বিশ্বাস করা দরকার। এখানে বলছে যে আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে বৃথা, তাহলে আপনার কাছে প্রভু যিশু মৃতই হয়ে থাকবে। কি হয়ে থাকবে? কারণ মৃত ব্যক্তি কিছু করতে পারে না, কিছু করতে পারে না। হ্যাঁ, এতদিন সে জীবিত ছিল, তাকে জল চেয়েছেন, দিয়েছেন, তাকে ঘুম পাড়িয়েছেন, ঘুমিয়েছে, সে কোথাও গেছে, সে গেছে। মৃত ব্যক্তিদের দেখবে ডাকলে সাড়া দেয়, কি সরি যারা জীবিত ব্যক্তি তাদের ডাকলে সাড়া দেয়, কিন্তু যারা মৃত ব্যক্তি তারা কি হয়? হ্যাঁ, সে নেই, কোথা থেকে তাকে ডাকবেন? তার কারণ তার কোনো ভূমিকাও নেই, তার কোনো কাজও নেই, তার কোনো কিছুই নেই। হালেলুয়া। তাকে বাজার করতে যেতে বললে আর সে বাজার করতে যেতে পারবে না, তার কারণ সে তার দেহ মৃত হয়ে গেছে। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই যে প্রভু যিশু যে পুনর্জীবিত, তিনি যে পুনরায় জীবিত হয়েছেন, বিলিভ করছেন? তাহলে হালেলুয়া, হালেলুয়া, সবাই বলো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি যদি এটা বিশ্বাস করে নাই যে প্রভু যিশু পুনর্জীবিত, তাহলে উদ্ধার আজকে আপনার। এই পুলপিট থেকে আমি সবাইকে সরিয়ে দেবো, তোমরা কেন এখানে বসে কি সামনে সরে যাও, আমার এই জায়গাটাতে সরে যাও। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই জায়গাটা, আচ্ছা পরিবার থেকে আমি এই জায়গাটা কি যেটা মার্ক করে দেবো, এই যে ওর ভেতরে কেউ প্রবেশ করবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বোঝাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, কি বলছে এখানে যে আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু যিশু পুনরায় জীবিত হয়েছে, তাহলে পরিত্রাণ আপনার। আর আপনি যদি এটা বিশ্বাস করতে পারেন না, তাহলে এই বাক্য আপনার কাছে বৃথা, আজকে আশা আপনার বৃথা। তাহলে আপনার কাছে প্রভু যিশু মৃতই হয়ে থাকবে। আর মৃত ব্যক্তি কোনো কাজ করতে পারে না। কি করতে পারে না? কোনো কাজ করতে পারে না। তাই আপনাকে কে কি বললো, কে কি বোঝালো, সেই রকম পরের ব্যাপার, কিন্তু আপনি আজ মণ্ডলীতে এসে এটা বিলিভ করুন যে আজও প্রভু যিশু জীবিত, আজও প্রভু যিশু জীবিত। আমি এরকম বিষয়টা অনেকবার এটি চলো, তোর নাম কি? হালেলুয়া। আমি কাকে জল চাইলাম? আমি ওনাকে জল চাইলাম, আমাকে জল না দিল। হ্যাঁ, ধরো এইখানে বোতলে ফেলা আছে, ঠিক আছে? হ্যাঁ, কোনো ব্যক্তি তো মারা গেছে, আমি তাকে বলছি এই জলটা দাও তো, জলটা কি আমার হাতে চলে আসবে? হাই হ্যালো, হ্যাঁ, কারণ সে মারা গেছে। কিন্তু আমি যখনই চাইলাম তখনই আমাকে কে জলটা দিল? ভালো করে শুনবেন, আমি এই জন্যই বচনটা বলবার পূর্বে আমি আগে দুটো সাক্ষীকে দাঁড় করালাম। আপনি কার নামে ডেকেছিলেন? সুগারকে ভালো করার জন্য। আপনি যিশুকে ডেকেছিলেন যে প্রভু যিশু আমাকে। যদি প্রভু যিশু না থাকতেন, যদি মৃত হতো, তাহলে সুগারটা ভালো হতো না, যেমন সুগার তেমনই থাকতো। হ্যাঁ, তুমি কার নামে ডেকেছিলে? হ্যালো, উনিও প্রভু যিশুকে ডেকেছিলেন। সবাই আসতে, সবাই চুপ করে শুনবেন, বাক্যকে বুঝতে পারবেন, সুস্থতা নিয়ে বাড়ি যাবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আশীর্বাদ নিয়ে, ব্লেস নিয়ে বাড়ি যাবেন। যদি প্রভু যিশু পুনরায় জীবিত না থাকতেন, পুনরায় জীবিত না হতেন, তাহলে আজকে তাকে ডাকলে এইভাবে সাড়া পাওয়া যায় না, তারই সাড়া পাওয়া যায়। আপনি ঘরে যদি কেউ থাকে, তাকে ডাকছেন, সে সাড়া দেবে নাকি দেবে না? হ্যাঁ, যদি ঘরে কেউ না থাকে, আপনি যতই ডেকে যান, বাড়িতে তো কেউ নেই। কি নেই? বাড়িতে তো কেউ নেই। কিন্তু প্রেজ গড, হালেলুয়া, আপনি এখানে এই মণ্ডলীতে এসে আপনি ডাকছেন, কাকে ডাকছেন? আর আপনি যাকে ডাকছেন তিনি আছেন কি নেই? আর তিনি আছেন বলেই কিন্তু
আজকের অনেকেই হাত তুললো যে আমরা টেস্টিমনি দেবো, সাক্ষ্য দেব। হ্যাঁ, আজ অনেক বড় বড় সমস্যা, অনেক বড় বড় প্রবলেম, ব্লাড ক্যান্সার থেকে শুরু করে, দাঁতের সমস্যা থেকে শুরু করে, টিউমার, থাইরয়েড, ক্যান্সার, সুগার, যে রোগগুলো ভালো হবার নয়, তারা আসছে, প্রভুকে ডাকছে, সুস্থ হচ্ছে আর বাড়ি যাচ্ছে। হালেলুয়া। প্রভু যিশু অনেকের কাছে মৃত, আবার অনেকের কাছে জীবিত। আজকে সারা বিশ্ব যখন তার ইস্টার সানডেকে পালন করছে, পুনরুত্থান সভাকে পালন করছে, তার মানে তার কোনটাকে পালন করছে? সে আমাদের মাঝে জীবিত আছে এই জন্য। আর যদি ইস্টার সানডে না হতো, আজকে এইভাবে আমরা তার আজ্ঞা আদেশকে পালন করতে পারতাম না, এই বাক্যের বইটা সম্পূর্ণই মিথ্যা হয়ে যেত। হালেলুয়া। তাই আপনারা যারা এসেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেককে ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করুন, প্রত্যেককে ঈশ্বরের বাক্যটাকে শুনুন। প্রত্যেককে আমরা প্রভু যিশু যে পুনরায় জীবিত হয়েছেন, কি হয়েছে? পুনরায় জীবিত হয়েছেন। প্রভু যিশু যে পুনরায় উনি উঠেছেন, এটাকে আপনি বিলিভ করুন। আর যে বিলিভ করবে, আজ পরিত্রাণ তার। আজ তার শরীর থেকে মন্দ শক্তি, দুষ্ট আত্মা, কোনো যন্ত্রণার আত্মা, কোনো সুগারের আত্মা, কোনো ক্যান্সারের আত্মা, কোনো থাইরয়েডের আত্মা, বহুদিনের পাথর পড়েছে, প্যারালাইসিস, এমন অনেক বড় বড় সমস্যা, তার লাইফ ছেড়ে চলে যাবে। আপনি বিলিভ করুন এন্ড স্বীকার করুন, যে এটা বলুন যে প্রভু যিশু পুনরায় জীবিত আমার জন্য। কি বলবেন? প্রভু যিশু পুনরায় জীবিত আমার জন্য। হালেলুয়া, হালেলুয়া। মথি 16:21 বলছে, মথিতে 16:21 বলছে, একটু বাক্যটা খুলবেন সবাই তাড়াতাড়ি। মথি 16:21। সেই সময় অবধি যিশু আপন শিষ্যদিকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুসালেমে যাইতে হবে। কোথায়? এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে। অনেক কি করতে হবে? অনেক দুঃখ ভোগ করিতে হইবে ও হত হইতে হবে। হত মানে কি? মৃত। আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। কোন দিবসে? তিনি কখন এই কথাটা বলছে? কখন? হ্যাঁ, তিনি জীবিত অবস্থায় বলেছিলেন। তার শিষ্যদেরকে ডেকেছেন, তার মধ্যে পতরস ছিল, পিতর অর্থাৎ পিতরকে তিনি বলছেন, মানে মৃত্যু হওয়ার আগে তিনি বলে দিচ্ছেন যে তিনি মরবেন, আবার পুনরায় জীবিত হবেন। বেঁচে থাকতে থাকতে এই কথাটা কে বলতে পারে? সারা পৃথিবীতে অনেকে অনেক কথা বলে, এই হবে, সেই হবে, ওখানে এই আছে, ওখানে এই আছে, আমি এটা করে দেবো, আমি ওটা করে দেবো, আমি এটা সেই এই করে দেবো। কিন্তু কেউ কি এই কথাটা বলতে পারে যে আমি মরেও আবার জীবিত হতে পারি? এই কথা একমাত্র কে বলতে পারে? হালেলুয়া। তার বক্তব্য আর তার কাজ এক। তার বক্তব্য এক, কাজ আলাদা, তাহলে কোনো কিছু ম্যাচ করতো না। তাই প্রেজ গড। তাই আপনারা যদি বিলিভ করে নেন যে প্রভু যিশুর বাক্য, তিনি যা বলেন সেটাই হয়ে যায়। তিনি বলেছিলেন শিষ্যদেরকে, আমি বলছি আমি জেরুসালেমে যাব, হত হব, আবার তৃতীয় দিবসে। কোন দিবসে লেখা আছে এখানে? ইয়েস, হালেলুয়া, হালেলুয়া। যে হত হইব, আবার তৃতীয় দিবসে 3 দিনের মাথায় আমি উঠবো। তিনি যা বলেছিলেন সেটাই হয়েছিল। হয়েছে কি হয়নি? আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে প্রভু যিশু যেটা বলছে, কাল সেটা হবে। আপনার জীবনে সেটা ফলবান হবে, ফলবর্তী হবেন। হালেলুয়া। এটা নয় যে তিনি যেটা বলছে সেটা হবে না, কিন্তু আপনারা বিলিভ করুন তার কথাকে, তার ওয়ার্ডকে। এখন তো কোনো কিছুই নয়, শুধু ধন্যবাদ দিন, বিশ্বাস করুন, ফাস্টিং করুন,
মন্ডলীতে যুক্ত থাকুন, বাইবেলকে পড়ুন আর নিজেকে ধার্মিক পথে চালিত করুন। কি করুন? নিজেকে কি পথে চালিত করুন? ধার্মিক পথে চালিত করুন। হালেলুয়া। ধার্মিক পথ এমন একটা পথ, এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা রাস্তা, এমন একটা ওয়ে, হালেলুয়া, যেটা শয়তানের বিকর্ষণ হয়। কি হয়? আকর্ষণ নয়, পাপ শয়তানের আকর্ষণ, ধার্মিকতার পথ শয়তানের বিকর্ষণ হয়। হালেলুয়া। মানে কি? কোনোদিনও এক হবে না। আমরা চুম্বক দেখি তো, হ্যাঁ, হালেলুয়া। দক্ষিণ মেরু দক্ষিণ মেরু এক জায়গায় করলে কি হয়? হয় না, বিকর্ষণ হয়। হ্যাঁ, ছিটকে যায়। পরিচিক পড়ি না আমরা বই, যারা বিজ্ঞান ফিজ্ঞান নিয়ে পড়েন আর কি। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যখন সেটা দক্ষিণ মেরু উত্তর দক্ষিণ হয় তখনই সেটা আকর্ষণ করে নেয়, সঙ্গে সে টেনে নেবে। আর ওটা কোনো দিন এক করতে পারবে না, কোনো জীবনে করতে পারবে না। কি করতে পারবে না? বিকর্ষণ। হ্যাঁ, হালেলুয়া। আপনি পাপের পথে চলছেন, পাপের পথে আছেন, শয়তানের সাথে আপনার আকর্ষণ। আপনি ধার্মিকতার পথে চলছেন, ঈশ্বরের পথে চলছেন, তখনই কিন্তু শয়তানের সঙ্গে আপনার একটা বিকর্ষণ তৈরি হবে। মানে আপনি চাইলে শয়তানের কাছে যেতে পারবেন না, শয়তানও চাইলে আপনার কাছে আসতে পারবে না। মানে যেহেতু কবিতা দি তুমি বলছো যে আমি আর চেক করিনি, আমি আর মাপিনি, তুমি যতক্ষণ ধার্মিক পথে চলবে ততক্ষণ সুগারটা তোমার বিকর্ষণই দাঁড়িয়ে থাকবে, মানে কোনোদিন এক জায়গায় হবে না। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু সাবধান মৌদি, বোঝাচ্ছে? হালেলুয়া। এদিক থেকে, হ্যাঁ, বোঝাচ্ছে কি যাচ্ছে না? যখন আপনারা মন্দ শক্তি দুষ্ট আত্মার পথে পুনরায় চালিত করবেন, ধার্মিক পথ ছেড়ে দেবেন, যিশুকে ছেড়ে দেবেন, হ্যাঁ, তার বিপরীত পথে আপনারা চলবেন, তখন কিন্তু না মন্দ শক্তির সাথে আমরা কি হবে? হ্যাঁ, হালেলুয়া। কেননা আমি একটা সময় গঙ্গার ঘাটে গেছিলাম। কি গেছিলাম? গেছিলাম একবার আমি অনেকবার গেছি। একটা সময় ওখানে শুধু স্নান করতে নয়, ওখানে আমি পাশে একটা জায়গায় কাজ করতাম। আর এমন একটা জায়গায় কাজ করতাম, বেরোলেই গঙ্গা নদী, বেরোলেই গঙ্গা নদী, মানে ঠিক আছে। হালেলুয়া। আমি অনেক ছেলেকে দেখতাম, তারা চম্বুক নিত আর দড়ি বাঁধত আর অনেক দূরে ফেলে দিত, হ্যাঁ, আর তারা দড়িটাকে টানতো, টেনে টেনে ওপরে তখন তুলতো। আমি ব্যাপারটা দেখতাম যে তারা কি কি কুড়াচ্ছে। হ্যাঁ, হালেলুয়া। ওই লোহার সাথে অনেক পয়সা তারা কুড়াতো, ঠিক আছে। ছোট থেকে শুরু করে এমন অনেক বয়স্করাও এটা করছে। কি করছে? বোঝাচ্ছে কি যাচ্ছে না? আসতে, হালেলুয়া, বোঝাচ্ছে যে তারা ফেলছে, মানে গঙ্গাতে অনেকে পয়সা টয়সা দেখবেন চান ফান করতে গেলে ফেলে দেয়। হ্যাঁ, কিন্তু প্রেজ গড, আস্তে আস্তে আস্তে, আমি কথা বলতে পারি না আপনাদের, বোঝাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু যখন দড়িটা টানে, চম্বুকটা বড় সাইজের চম্বুক বাঁধা থাকে আর তার থেকে পয়সা উঠে আসে। হালেলুয়া। দেখবেন ওই পয়সাগুলোকে আপনি গিয়ে কুড়াতে হবে না বা লাগিয়ে দিতে হবে না। কি? পয়সাগুলোকে নিয়ে লাগিয়ে দেওয়া বা বেঁধে দেওয়া এরকম কিছু করতে হবে না, ঠিক আছে। যেমন হচ্ছে যে এটা তো লোহা নয়, এটাকে যদি এটা আপনি ইচ্ছা কারোর সঙ্গে জুড়ে যাবে না, এটাকে তুলতে গেলে বাঁধতে হবে তবে উঠবে। কিন্তু লোহাকে যখন ফেলা হবে, এই সরি চম্বুককে যখন ফেলা হবে, তখন পয়সাকে এইভাবে কারোর সঙ্গে বেঁধে দিতে হবে না, টানলেই ওর সঙ্গে আকর্ষণ করে নেয়। কি করে নেয়? কি করে নেয়? আকর্ষণ করে নেয়। আর তার মধ্যে থেকে অনেক পয়সা উঠে আসে। আমি এটা দেখেছি। হালেলুয়া। খুব ভালো বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি আপনাদেরকে কি বলছি, আমি আপনাদেরকে যেটা বলছি, আমি আপনাদেরকে এটা দ্বারা যেটা বোঝাতে চাইছি, যখন আপনারা কিন্তু কোনো পাপের মধ্যে থাকবেন, কোনো পাপের রাজ্যতে থাকবেন, সুগার বলুন, ক্যান্সার বলুন, থাইরয়েড বলুন, যে কোনো প্রবলেম বলুন, যে কোনো সমস্যা বলুন, যে কোনো মন্দ শক্তি বলুন, যে কোনো দুষ্ট আত্মা বলুন, হ্যাঁ, এদেরকে পাঠাতে লাগবে না, আপনাকে অলরেডি আকর্ষণ করে নেবে। কি করে নেবেন? হালেলুয়া। আচ্ছা, ক্যান্সার কি কথা কিনতে গিয়েছিলেন আপনি?
সুগার কি কোথাও কিনতে গেছিলেন যে আমাকে দাও? হ্যাঁ, কেউ যায় যায় না, বাট আপনি আনতেও যাননি, কিন্তু তবুও ওটা আপনার কাছে চলে এসছে ভালো করে। হালেলুয়া। আমি যেটা বোঝাতে চাইছি, তবুও ওটা আপনার কাছে চলে এসছে। আপনার শরীরে যন্ত্রণা বলুন, গ্যাস অ্যাসিড বলুন, মাথার যন্ত্রণা বলুন, টিউমার বলুন, একটা চলে এসছে। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু ব্যাপারটা দেখুন, এই শরীরে সে কি করে নিয়েছে? হালেলুয়া। কি করে নিয়েছে? আকর্ষণ করে নিয়েছে। হালেলুয়া। তার মানে কি বোঝা যাচ্ছে কি, যখন আপনি এইভাবে চলবেন, সমস্যা আপনাকে অ্যাটাক করে নেবে, তাকে ডাকতে হয় না। আপনারা অনেক সময় প্রশ্ন করেন তো, কেন আমার সমস্যা, কেন আমার এই রোগ, কেন আমার প্রবলেম, কেন আমার কষ্ট, কেন আমার দুঃখ, কেন আমার যন্ত্রণা? আমার শরীর থেকে কি যাবে না? আমার শরীর থেকে কি সেটা যাবে না? হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। কিন্তু আমি আপনাদেরকে বলছি, যখন আপনারা সম্পূর্ণ পাপ করা বন্ধ করে দেবেন, চম্বুকের আকর্ষণটাও সঙ্গে সঙ্গে বিনাশ হয়ে যাবে। আর চম্বুকের আকর্ষণ যদি বিনাশ হয়ে যায়, আকর্ষণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন কি হয়ে যাবে? ওই সব যা আছে, যা ধরেছিল, সব ছেড়ে পড়ে যাবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই আপনি আজ থেকেই, এই মুহূর্তে থেকে, পুনরুত্থান মানে আপনি কি করুন? আপনার লাইফকে পরমেশ্বরের সঙ্গে চালিত করুন, ঈশ্বরের সঙ্গে চালিত করুন। হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। কিন্তু তিনি কি করলেন? পুনরায় কি হলেন? জীবিত হলেন। হালেলুয়া। পুনরায় কি হলেন? পুনরায় জীবিত হলেন। আর এই কথাটা তিনি অনেক আগের থেকে কি করেছিলেন? বলে দিয়েছিলেন। আর যখন তিনি বলেছিলেন, সেই কথা বলা মাত্রই সেটা কি করেছিলেন? পরবর্তী সময় তা ঘটেছিল। কিন্তু আজকে আপনাদের যেটা বলা হচ্ছে, আজকে আপনাদের যেটা বলছে, আপনারা যদি তার পুনরুত্থানকে স্বীকার করে নেন, বিলিভ করে নেন, হৃদয়ে রেখে দেন যে তিনি আপনার জন্য ক্রুশে চলেছেন, তিনি আপনার জন্য কবরপ্রাপ্ত হয়েছে, তিনি আপনার জন্য পুনরুত্থান হয়েছেন, তাহলে আজকে পরিত্রাণ আপনারও। আর সেই পরিত্রাণ যখন আপনার, তখন আপনি অবশ্যই কি করবেন? একজন পুনরুত্থান পাওয়া ব্যক্তি কি করে? যে ইস্টার সানডেটা পেয়ে গেছে, যে পুনরুত্থান সভাটা পেয়েছে, যে জিসাসকে জেনে গেছে, এর মানে এটাই যে যিশুকে জেনে গেছে, তার ক্রুশে চড়া আপনার জন্য, তার কবরপ্রাপ্ত হওয়া আপনার জন্য, তিনি পুনরায় জীবিত হয়েছেন, এটাও কার জন্য? আপনার জন্য। যখন আপনি জেনে গেছেন এটা শুধুমাত্র আপনার জন্যই তিনি করেছেন, আপনার জন্যই তিনি জীবিত আছেন, তাহলে আপনার কি থাকা উচিত? কার জন্য জীবিত থাকা উচিত? সবাই জোরসে। আপনারও তার জন্যই জীবিত থাকা উচিত। তাই আপনি মণ্ডলীতে আসুন, প্রভু যিশুর সঙ্গে জীবিত থাকবেন। হালেলুয়া। আপনি মণ্ডলীতে অ্যাটেন্ড করুন, আপনি মণ্ডলীতে যুক্ত হন, আপনি তাকে স্বীকার করুন, আপনি তাকে বিলিভ করে নিন। প্রভু যিশু যেমন জীবিত, আপনিও তার সঙ্গে সঙ্গে জীবিত থাকবেন। এত আস্তে আমেন বলে আশীর্বাদ নিন। যার যত জোরে আমেন, সে তত বেশি আশীর্বাদ। আমেন। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। আমার বক্তব্য কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? হালেলুয়া। হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। আমি এর থেকে দুটো পয়েন্ট বলবো। কটা পয়েন্ট? দুখানা পয়েন্ট বলবো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমি এর থেকে দুটো পয়েন্ট বলবো। হালেলুয়া। একটা পয়েন্ট, পুনরুত্থান আপনাকে জীবিত করেন। হালেলুয়া। পুনরুত্থান আপনাকে কি করেন? জীবিত করেন। হালেলুয়া। পুনরুত্থান এই জন্যই যে তিনি আপনাকে জীবিত করেছেন,
পুনরুত্থান আপনাকে জীবিত করেছেন। কে করেছে? হালেলুয়া। পুনরুত্থানের সাথে সাথে একটা আনন্দের ঘোষণা আছে, একটা আনন্দের বাণী আছে, একটা আনন্দের কথা আছে, একটা আনন্দের বক্তব্য আছে যে প্রভু যিশু আবার উঠেছেন। কি? যে আজি গানে গানে গাইব যিশুর জয়। তারপরে কি গান আছে? হ্যাঁ, হলেন চির বিজয়ী। তারপরে আমি এই জন্যই তোমাকে বললাম এটা ইস্টার সানডের গান, এটা পুনরুত্থান সভার গান। হালেলুয়া। তাই পুনরুত্থান সভায় তিনি যে পুনরায় জীবিত হয়েছেন, আর ভয় করবে না, আর ভয় করবে না। কারণ পুনরায় জীবিত হয়েছেন এই জন্যই তিনি আপনাকে রক্ষা করবার জন্য, আপনাকে উদ্ধার করবার জন্য, সমস্ত রোগ, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা, সমস্ত ব্যথা আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য তিনি পুনরায় জীবিত হয়েছেন। হালেলুয়া। কারণ পৃথিবীতে একটা সময় পাপ ছিল, পাপ ছিল, এখনো আছে। আর যে পাপ দ্বারা পৃথিবীতে অভিশাপ নেমে আসে, মানুষের কাছে মৃত্যু নেমে আসে। কি নেমে আসে? মৃত্যু নেমে আসে। হালেলুয়া। মানুষ ইচ্ছা করলে, কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি 100 বছর বাঁচবো, সে বাঁচতে পারে না। হালেলুয়া। মাইকেল জ্যাকসন চেয়েছিল 150 বছর বাঁচবে, পারেনি। হালেলুয়া। সব থেকে নামি দামি ডক্টর সে রেখেছিল। হালেলুয়া। সে কোনো ফল খাবে তার আগে ডাক্তার চেক করে, তারপরে সেই ফলটা খায়। কোনো পোশাক পরবে, আগে সেই পোশাকটাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হবে যে এর মধ্যে কোনো জীবাণু আছে কিনা, তবেই তাকে পরানো হতো। মাইকেল জ্যাকসনকে হতো কি হতো না? হ্যাঁ, তার ইচ্ছা ছিল সে কত বছর বাঁচবে? 150 বছর বাঁচবে, কিন্তু তার পক্ষে পসিবল হয়নি, তার পক্ষে সম্ভব হয়নি বেঁচে থাকা। তার কারণ মানুষ ইচ্ছা করলেই যে এতদিন বেঁচে থাকবে সে পারবে না। কি করতে পারবে না? হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। কোনো ব্যক্তি চাইলে সে এত বছর বাঁচবে, সে পারবে না। এটা তার কাছে নেই, এই শক্তি, এই ক্ষমতা, এই পাওয়ার তাকে দেওয়া হয়নি, তার কাছে নেই। হালেলুয়া। কিন্তু তার কারণ এটাই যে মানুষের কাছে মৃত্যু নেমে এসেছে আজ। কি নেমে এসেছে আজ? মৃত্যু নেমে এসেছে। হঠাৎই দুর্ঘটনা, হঠাৎই প্রবলেম, হঠাৎই সমস্যা। আজকের সেই মানুষটা ছিল, কাল সে নেই। হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, আজকে সুগার, আজকে ক্যান্সার, আজকে থাইরয়েড, আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট, আজকে কাউকে কিছু কামড়ে দিচ্ছে, আজকে মাথার প্রবলেম, আজকে ব্রেনের প্রবলেম, ছাদ থেকে পড়ে যাচ্ছে, এখান থেকে পড়ে যাচ্ছে, আকাশ থেকে বাজ পড়ছে, প্রচুর সর্দিতে, প্রচুর কাশিতে, প্রচুর জ্বরেতে। হ্যাঁ, আজকে বিভিন্ন রোগের, বিভিন্ন সমস্যায়, বিভিন্ন প্রবলেমে আজকে বহু মানুষ মারা যাচ্ছে। হালেলুয়া। কিন্তু প্রত্যেকটা মানুষের ইচ্ছা বাঁচবে, একটু বেশি দিন ধরেই বাঁচবে। ইচ্ছা কি ইচ্ছা নয়? দেখুন, মৃত্যুর খবর আসলে কোনো মানুষ হাসিতে মরে না, মরার আগে সে কান্নাকাটি করে, আমি মরতে চাই না, আমার কেন এমন হলো, আমি তো হতে চেয়েছিলাম। দেখবে মানুষের যখন রোগ হয় সে কি হাসে? সে কি আনন্দ করে? সে কি বলে আমি এবার 4 জায়গায় ঘুরতে যাব? সে যদি একটাই বলে সে কি করে সুস্থ হবে, তার মানে কি তার বাঁচার ইচ্ছা আছে, তার মানে তার বেঁচে থাকার ইচ্ছা আছে, সে বাঁচতে চায়। সে কি চায়? সে বেঁচে থাকতে চায়। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা, প্রভু যিশু নামেতে। কিন্তু তবুও সেই ব্যক্তিটা বেঁচে থাকতে পারে না, তবুও সে ব্যক্তিটা কি থাকতে পারে না? বেঁচে থাকতে পারে না। সবারই বাঁচার ইচ্ছা আছে, তবুও সে বেঁচে থাকতে পারে না। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। এই জন্যই পৃথিবীতে পাপ এসেছিল, আর সেই পাপ প্রত্যেকটা মানুষকে ধ্বংস করেছে। যে পাপের জন্য মানুষের কাছে মৃত্যু নেমে এসেছে। এক ব্যক্তি হইতে পাপ, সেই পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করেছে। আর প্রত্যেকটা মানুষের কাছে একটাই লিখিত রয়েছে, মৃত্যু, মৃত্যু, মৃত্যু। হালেলুয়া। কিন্তু প্রভু যিশু পুনরায় জীবিত হওয়ার মানে এটাই যে আপনার কাছ থেকে যে মৃত্যু সংবাদ দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? যে মৃত্যুর খবর পাঠানো হয়েছিল। হ্যাঁ, আপনার হাতে একটা কার্ড ধরিয়ে দেওয়া হয়েছিল যে তোমার মৃত্যু হইবে। কি হবে? হালেলুয়া। প্রভু যিশু পুনরায় জীবিত হওয়ার কারণে এটাই, তিনি পুনরুত্থান হওয়ার কারণ এটাই যে আপনার কাছ থেকে সেই কার্ডটা তিনি আনতে এসেছে। কে এসছে? যে এই মৃত্যুটা এতদিন তোমার মধ্যে বিরাজ করছিল, বাট আমি যে জীবিত হয়েছি, আমি জীবিত হওয়ার পর থেকে, আমি পুনরুত্থান হওয়ার পর থেকে এটা তোমাদের কাছ থেকে আর থাকবে না। যে কেহ আমাকে বিশ্বাস করে বিনষ্ট না হয়ে অনন্ত জীবনের অধিকারী হয়। তিনি এই বাক্যটা লিখে নিয়ে আপনাদের কাছে এসেছে
হালেলুয়া। তাই আজ যে পুনরুত্থানকে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয়ে অনন্ত জীবন পাবে। ওয়ার্ড আমি আপনাদেরকে আজকে এই ওয়ার্ডটা দিচ্ছি, এই বাক্যটা দিচ্ছি, এই প্রফেসি করছি। হালেলুয়া। যে আপনাদের লাইফে, আপনাদের জীবনে মৃত্যুর সংবাদটা তিনি নিয়ে নিয়েছেন। যখন কোনো রোগ আসবে, যখন কোনো ভয় আসবে, যখন কোনো ভয়ানক কোনো কিছু হবে, শয়তানকে একটা জিনিস বলবেন যে ঈশ্বর আমার কাছ থেকে ওইটা নিয়ে নিয়েছে। তিনি যখন 3:16 বাক্যটা আমার জীবনে লিখে দিয়েছে। কি বলবেন? হ্যাঁ বলা দি, কি বলবেন? কি বলবেন কাকিমা? কি বলবেন? যে সেটা আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? যারা হয়তো প্রথম একটু অসুবিধা হচ্ছে যে কি বলছে রে বাবা, এ আবার কি হতে পারে নাকি, এতগুলো কথা, এত সময় কখন বাড়ি যাবো, খিদে পাচ্ছে, কখন গাড়ি আছে, যদি ঝড়ফড় উঠে যায়, অনেক কিছু ব্যাপার, মাথা থেকে ফেলে দিন, আপনি ঠিক থাকবেন। আর নতুন নতুন আমারও মনে হয়েছিল, আমি তো চুপচাপ গিয়ে বসে আছি, আমি চুপচাপ গিয়ে বসে আছি, কি বলছে না হচ্ছে, আমাকে ভালো করবে কি বলো, এতক্ষণ শুনতে আমি রাজি না। হালেলুয়া। তবুও সুস্থ হতে হবে, তবুও বাঁচতে হবে, তবুও রোগটাকে বার করতে হবে। এই জন্য গিয়ে চুপচাপ এক জায়গায় বসে আছি। সব মেয়ে ছেলে 2-4টে রয়েছে আপনাদের কাছে, তবু অনেকগুলো ছেলে বসে রয়েছে। তবু আমাকে সেই দিন কোনো ছেলে ছিল না, আমি একাই একদিকে বসছিলাম। কোনো সব মেয়ে মন্দিরে কি ছিল সেই দিন? কোনো ছেলে নেই, আমি একা একদিকে বসে রয়েছি। আমার কাছে কেউ নেই, আমার থেকে সব অনেক দূরে দূরে তারা ওইদিকে বসেছে। আর 2-3 দিদি ভাই আসলেন, তারা বাক্য বচন দিচ্ছিলেন, তারা শিক্ষা দিচ্ছিলেন। ঠিক আছে, মাসিদের ওখানে গেছিলাম, রাইট, আমার মনে রয়েছে। হালেলুয়া। সেটা নারীতে গেছিলাম। হালেলুয়া। আমার সেদিন অনেক বড় প্রবলেম ছিল, ওনার বাড়িতে না, ওনার পাশে একটা কোনো জায়গায়। ঠিক আছে, হ্যাঁ, ছোট মাসির ওখানে। হালেলুয়া। তখন মেজ মাসি জানেই না কি কে যিশু, কোথায় যিশু, কেন যিশু, হয়তো খবর পেয়েছে কিন্তু আসতে পারেনি। যাই হোক, প্রেজ গড। ছোট মাসি অনেকদিন ধরে যাচ্ছিল, তিনি এখন এখানে প্রেজেন্ট রয়েছেন। হালেলুয়া। কিন্তু সেই দিন আমি ওখানে গিয়ে বসেছিলাম, সত্যি বলেছিলাম, কিছু প্রবেশ করেন আমার মাথার মধ্যে, কিছু প্রবেশ করে নাই। আমি একটাই বলছিলাম যে আমাকে ভালো করতে পারবে কি, তাহলে আমি আসবো। কে আমাকে জীবিত করতে পারবে কি, তাহলে আমি আসবো। হালেলুয়া। কিন্তু তারা আমাকে একটা উৎসাহ দেয়, বাবা তুমি ভালো হয়ে যাবে, কোনো চিন্তা করো না, যিশুকে মন প্রাণ দিয়ে ডাকো, সব ভালো হয়ে যাবে। মন আর প্রাণ দিয়ে ডাকলে ভালো হয়ে যাবে। কি দিয়ে ডাকলে? কোনো চিন্তা করো না। হালেলুয়া। এতদিন বলেছে তুমি ওষুধ খাও ভালো হয়ে যাবে, কিন্তু করেছি বাট হয়নি। কিন্তু এরা বলছে মন প্রাণ দিয়ে ডাকলে ভালো হয়ে যাবে। তাহলে মন আর প্রাণ দিয়ে ডাকি, আর বিশ্বাস করেই ডাকি, দেখা যাক ভালো হয় কি। হালেলুয়া। আমি বিশ্বাস করিনি, ব্যাপারটা কি, আমি বিশ্বাস করে নিয়েছিলাম, মাথায় কিছু প্রবেশ করেছিলেন, ব্রেনের মধ্যে কিছু কোনো কথা প্রবেশ করেছিলেন, বাট আমি বিলিভ করে নিয়েছিলাম আজ থেকে 6 বছর আগে। কি? হালেলুয়া। আমি বিশ্বাস করে নিই কথাটাকে। হ্যাঁ, আমি বক্তব্যটাকে বিশ্বাস করে নিই। হালেলুয়া। হালেলুয়া, সবাই বলো। কিন্তু সত্যিই আমি ডাকি যে প্রভু যিশু, এই ব্যাগটা দিয়ে বাজে, ব্যাগটা কার, বন্ধ করে দিন, ফোনটা বন্ধ করে দিন। হালেলুয়া, স্যার বলো হালেলুয়া। আমি কিন্তু বিষয়টাকে বিশ্বাস করে নিই, বিলিভ করে নিই। কি করে নিই? বিলিভ করে নিই। আমি একটা খুব কড়াকড়ি ভাবে ভলেন্টিয়ারদের জন্য গ্রুপ ডাকবো। হ্যাঁ, বোঝা গেল, ভলেন্টিয়ার থাকবে, আমি অনেকদিন ধরে বলছি, খুব কড়াকড়ি ভাবে ডাকবো। ভলেন্টিয়ারের যেটা কাজ সেটা করবে। সেদিন কোনো বাক্যের বই নেই, কোনো কিছু নাই, অনেকে তো বসে রয়েছেন। হালেলুয়া। আমি সেই দিন থেকে ভলেন্টিয়ারদের জন্য খুব কড়াকড়ি একটা মিটিং, ভাইটাল মিটিং ডাকবো। ঠিক আছে, ভলেন্টিয়ারের কাজ ভলেন্টিয়ার করতে, আর যে করবে না সে ভলেন্টিয়ার থেকে ক্যান্সেল। আমি চোখে যদি একদিন পড়ে যাবো ভলেন্টিয়ার কাজ করেনি, উল্টো পাল্টা করছে, সে পুরো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, হালেলুয়া। ঠিক আছে না, আজকের মতো যা হচ্ছে হয়ে যাক, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু নেক্সট এটা আমি তোমাদের জন্য করবো। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বোঝাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু আমি বিলিভ করে নিয়েছিলাম, জিসাসকে বিলিভ করে নিয়েছিলাম, বিশ্বাস করে নিয়েছিলাম যে মন প্রাণ দিয়ে আমি ডাকবো। আমি তারপর থেকে সত্যি সঙ্গে সঙ্গে ডাকা শুরু করে দিন যে প্রভু যিশু আমাকে ভালো করে দাও। কি করে দাও? দিন রাত শুধু এটাই বলছি যে আমাকে ভালো করে দাও। কি করে দাও? আমি তোমার মন্ডলীতে যাব, আমি তোমার আরাধনা করব, আমি তোমার ওয়ার্শিপ করব। এমনকি
তুমি যা বলবে আমি তাই শুনবো। আমার একটাই ইচ্ছা, আমি ভালো হতে চাই, আমি সুস্থ হতে চাই। আমার শরীরে অনেক কষ্ট, অনেক রোগ, অনেক যন্ত্রণা, এইগুলো থেকে আমাকে উদ্ধার আমি পাইনি, আমি অনেক কষ্টে আছি প্রভু যিশু। মন প্রাণ দিয়ে না ডাকলে ভালো হয়ে যাবে, আমি আপনাকে মন দিয়েই ডাকছি, আমাকে ভালো করে দিন। হালেলুয়া। কিন্তু আমি তাকে ডাকতে থাকি, আমি তাকে আরাধনা দিতে থাকি, আমি তারপর থেকে মডেলি জয়েন করতে শুরু করে দিই, ঠিক আছে? হালেলুয়া। কিন্তু মন্ডলীতে যুক্ত হতে হতে থাকতে থাকতে ডাকতে 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 আমার শরীর কিন্তু হিলিং হয়। আমার যেটা ইচ্ছা রেখেছিলাম ঈশ্বরের কাছে, যেটা আমি ইচ্ছা রেখেছিলাম, আমাকে ভালো করে দিন, আমি কিছু চাই না, আমি আগের মতো হতে চাই। যেমন মানুষ খেত, ঘুরতো, আনন্দ করতো, সব জায়গায় যেত, কাজ করতো, ঠিক আছে? আমাকে তেমন করে দিন। হালেলুয়া। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু প্রেজ গড, হ্যাঁ সে উঠে পড়েছে। হালেলুয়া, আসতে। তাহলে বক্তব্য হচ্ছে যে তিনি, আমি যখন তাকে ডাকি আসতে, তিনি আমার ডাকে সাড়া দিয়েছিলেন। সাড়া দিয়েছিলেন বলি তো আজকে এখানে আছি নাকি? আমি আপনাকে কোনোদিন ছেড়ে যাব না, আমি কোনোদিন আপনার আরাধনা বন্ধ করব না। যে যত যাই বলুক, যে যেভাবেই আসুক, যে যেভাবেই আমাকে বলুক না কেন, কিন্তু আমি যাই। একটা আমার প্রথম দিন কিন্তু একটা অড টাইপের লেগেছিল, আলাদা টাইপের লেগেছিল, ভালো লাগেনি, সেভাবে ভালো লাগেনি। কিন্তু সুস্থ হওয়ার জন্য আমি একটা বিনতি করেছিলাম, হৃদয় থেকে তাকে বিনতি করেছিলাম। কি করেছিলাম? এরা কি বলছে, কি বাক্য দিচ্ছে, কি ওয়ার্ড বলছে, কে কি সাক্ষী দিচ্ছে, এসব কিচ্ছু প্রবেশ করেনি আমার মাথায়। কিন্তু একটা বিষয় যে আমি একটা বিনতি করেছিলাম যে তুমি সত্যিই ভালো করে দাও আমাকে। কি করে দাও? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু তারপর থেকে আমি সত্যি ভালো হয়ে যাই, সুন্দর হয়ে যাই, সুস্থ হয়ে যাই, চাঙ্গা হয়ে যাই, হিল হয়ে যাই, আমার প্রেয়ারের উত্তর আসে। তারপর থেকে আমি যেটা ঈশ্বরকে বলেছিলাম কে সেটা আমি ভুলে যাইনি। কি যাইনি? তখন থেকে আজও পর্যন্ত আমি ঈশ্বরকে একইভাবে ধরে থাকলাম, ধরে রইলাম। কেন জানেন? আমি এই জন্যই ধরে রইলাম যে সমস্যার সময়, প্রবলেমের সময়, আমি জানি না আপনাদের সঙ্গে কি ঘটছে না ঘটছে, কিন্তু আমার সঙ্গে যেগুলো ঘটেছিল, আমার সঙ্গে যেগুলো হয়েছিল, কি হয়েছিল? আমার সঙ্গে যেগুলো ঘটেছিল, আমার সঙ্গে যেগুলো হয়েছিল, যে সুস্থ করবার জন্য সেভাবে কেউ আগিয়ে আসেনি। কি হয়নি? আমার সঙ্গে থাকার জন্য, আমার সঙ্গে যাবার জন্য কেউ আসেনি আগে, যে তোমাকে চলো আমি ডাক্তারখানা নিয়ে যাব। পাড়ার থেকেও কেউ বলেনি, আশপাশ থেকে, দূর থেকে কেউ বলেনি। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আজ যদি কেউ আমাকে বলতে আসে যে তুমি কেন যিশুর আরাধনা করছো, কেউ বলে না, সাধারণত কেউ বলেও না। আজ পর্যন্ত আপনাদের অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমাকে কেউ বলেন যে তুমি কেন করছো, ঠিক আছে, বলেও না। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। কিন্তু যদি কেউ বলে, যদি কেউ আসে, তাকে আমি কি বলবো? যে আমার প্রবলেমে, আমার সমস্যায় জিসাস আমার সঙ্গে ছিল, তিনি রক্ষা করেছেন, তিনি পুনরায় জীবিত করেছেন। হ্যাঁ, তোমরা কেউ আসোনি, তোমরা কেউ আমাকে সুস্থ করতে আসোনি, তিনি আমাকে করেছেন। তাই আমাকে যেখানে যেতে হবে বলবে, আমি সেখানে চলে যাব। আমি তার নামে গাবাই দিতে, তার নামে সাক্ষী দিতে আমি পিছপা হব না। যে তিনি আমাকে সুস্থ করেছেন, তাই আমি তার আরাধনা করি। তিনি আমাকে চাঙ্গাই করেছেন, তিনি আমাকে হিলিং করেছেন। সেই দিন কেউ আসেনি, কিন্তু আজ তোমরা কেন এসছো? হ্যাঁ, হালেলুয়া। কিন্তু বক্তব্য, তাকে ডেকে যে আমি সাড়া পেয়েছি, কিসের জন্য পেয়েছি? তিনি পুনরায় জীবিত। কি হয়েছে? পুনরায় জীবিত। আর পুনরায় যে জীবিত হয়েছেন এই জন্যই যে তিনি আমাদের সঙ্গে থাকবেন, তার আত্মা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর যখন আপনি এটাকে স্বীকার করবেন, বিলিভ করবেন, দেখবেন
আপনার লাইফে অনেক সমস্যা, ছোট ছোট বিষয়, বড় বড় বিষয় আস্তে আস্তে সলভ হয়ে যাচ্ছেন। কোনোদিন তো মন থেকে ডাকেননি, যারা হয়তো ডাকেনি তারা কি করে বুঝবে যিশু আছে? বুঝতে পারবে না। আচ্ছা, যিশু ভালো করে দাও, এটা একটা কি এরকম নয়। কিভাবে কিভাবে আসে? আপনি কোনো সমস্যার জন্য, কোনো প্রবলেমের জন্য একবার মন থেকে তো তাকে ডেকে দেখুন। শুনে আসছে? হৃদয় দিয়ে, কি দিয়ে? পিছন থেকে কি দিয়ে? কি দিয়ে? হৃদয় দিয়ে, অন্তর দিয়ে তাকে ডেকে তো দেখুন। দেখুন আপনার প্রবলেম, আপনার সমস্যা কে যাবে? সুন্দর হয়ে যাবে। হালেলুয়া। আমি একটা আউটসাইডের টেস্টিমনি ছোট্ট একটা শেয়ার করতে চাইছি, ছোট্ট শেয়ার। হ্যাঁ, হালেলুয়া। একজন ব্যক্তি ছিলেন, তিনি গুণিন ছিলেন। কি ছিলেন? গুণিন মানে জানেন? হ্যাঁ, হালেলুয়া। তিনি যিশুকে বিশ্বাস করতেন না, কিন্তু তার বক্তব্য কি ছিলেন জানেন? যে প্রভু যিশুর মন্ডলীটাকে বন্ধ করে দেব। কি করে দেবো? কি হলো? হ্যাঁ, কে? হালেলুয়া। সবাই বলো হালেলুয়া। তোমাকে গেট গড়ায় দাঁড়ানোর মানে কি জানো? ওখানটায় দাঁড়িয়ে থাকবে, কেউ আন্দারে প্রবেশ করতে দেবে না। আবার বাক্য তুমি ওখান থেকে শুনতে পাবে না, আমি এই জন্য তো বলছি। হালেলুয়া। ঠিক আছে, ভালো কাজের ছবি কোনো ব্যাপার নয়। গুড। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য কি জানলেন? বক্তব্য কি শুনলেন? যে তিনি পুনরায় জীবিত হয়েছেন। কি হয়েছেন? পুনরায় জীবিত হয়েছেন। আপনাকে কি করবার জন্য? সুস্থ করবার জন্য, চাঙ্গা করার জন্য, হিল করার জন্য। এখানে বচন বলছে মার্ক তার 16:4-5, যোহন 11:25-26। মার্ক 16:4-5। পরে কি ভাবছেন? জোরসে। এমন সময় হ্যাঁ, তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন পাথরখান সরানো গিয়াছে। পাথরটা সরানো গিয়াছে, হ্যাঁ, কেননা তাহা অতি বৃহৎ ছিল। ব্যাপারটা বক্তব্য, যে পাথরটা দেওয়া ছিল না, কবরের ধারে যে পাথরটা দেওয়া ছিল, খুব শক্তিশালী 4 জন ওই পাথরটাকে সরাতে পারবে না। একার পক্ষে তো সম্ভবই নয়। কি নয়? একার পক্ষে তো সম্ভবই নয়। কিন্তু তারা গিয়ে দেখলো যে পাথরটা কবর থেকে সরানো আছে। তারপরে পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছে। কে বসে আছে? হ্যাঁ, পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসে আছেন। তাহাতে তারা অতিশয় বিষণ্ণপন্ন হইলেন। তারপরে তিনি তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, বিস্ময়াপন্ন হইও না, হ্যাঁ, তোমরা নাসরতীয় যিশুর অন্বেষণ করিতেছ, হুম, যিনি ক্রুশে হত হইয়াছেন। হ্যাঁ, তিনি উঠিয়াছেন এখানে নয়। হ্যাঁ, দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। হ্যাঁ। কিন্তু তোমরা যাও, হ্যাঁ, তাহার শিষ্যগণকে ও পিতরকে হ্যাঁ। বলো, তিনি তোমাদের পক্ষে গালিলে যাইতেছেন। হালেলুয়া। কবরে যদি কাউকে রাখা হয়, 3 দিন পর সেই কবরটাকে খুললে কি হবে? তাকে দেখতে পাওয়া যাবে? এটা যিশুর ক্ষেত্রে হয়েছে, কিন্তু অন্যান্য জনের ক্ষেত্রে কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে কি যাবে না? কিন্তু এনার কবরে কে ছিল? একজন, একটা যুবক ছিল। সাদা বস্ত্র পরে একটা যুবক ছিল। আর যে যুবকটা ছিল সে কোনো যুবক নয়, সে স্বর্গদূত ছিল। আর সে সংবাদ দিল যে
এখানে তোমরা কাকে খুঁজছো? কাকে খুঁজছো? যিশুকে। যিশু কি করে এখানে থাকতে পারে? কারণ প্রভু যিশু তো এখানে থাকবার নয়, কি নয়? প্রভু যিশু এখানে থাকবার নয়। কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হয়, তাকে সেখানে পাওয়া যায়। হালেলুয়া। কিন্তু মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছো তোমরা? কি? মৃতদের মধ্যে জীবিতকে কেন খুঁজছো তোমরা? হালেলুয়া। দেখো সে তার শিষ্যদের সঙ্গে যেমন ছিল সেখানেই ঘুরছে। কোথায়? সে যেমন শিষ্যদের সঙ্গে ছিল তেমনই সেখানে ঘুরছে। এখানে কোনো মৃত ব্যক্তি নেই, এখানে কোনো কেউ নেই। হালেলুয়া। কবরে মৃত ব্যক্তি থাকে, কবরে কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায় না। হালেলুয়া। তাই যিশু জীবিত ছিল, তাই সে শিষ্যদের কাছে পুনরায় চলে গেছিল। হালেলুয়া। জগৎ গুড ফ্রাইডে জানে, কিন্তু ইস্টার সানডে জানে না। জগৎ গুড ফ্রাইডে জানে কি প্রভু যিশু ক্রুশে গেছে, ওটাই মানুষ জানে। কিন্তু পুনরায় যে জীবিত হয়েছে, আজও পর্যন্ত জীবিত আছে, এটাই জগৎ জানে না। কাউকে জিজ্ঞাসা করলে দেখবে সে বলতে পারবে না। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন যে আমি যিশুর কাছে যাই, সে বলবে না যাসনি, এটা বলতে পারবে। কিন্তু এটা বলতে পারবে না যে সে এখনো জীবিত রয়েছে। এটা আপনি একমাত্র তাকে বলতে পারবেন। তাকে যদি বলেন যে মানুষ মারা গেলে কোথায় পাওয়া যায়, তাকে হয় শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়, নাকি কবর দিয়ে দেওয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কিন্তু প্রভু যিশুকে পুনরায় খুঁজতে যাওয়া হয়, সেখানে দেখতে যাওয়া হয়, আর সেই কবরে তিনি নেই। তার মানে সে পুনরায় জীবিত। আর এটা কে করতে পারে? কে হতে পারে? হালেলুয়া। একটা মানুষকে মারলে মানুষ মারা যায়, কিন্তু যিনি স্বয়ং ঈশ্বর, তাকে কখনো মৃত্যুতে আটকে রাখতে পারা যায় না। হালেলুয়া। তাকে কোনো কবর আটকে রাখতে পারে না, তাকে কোনো ক্রুশ আটকে রাখতে পারবে না। হালেলুয়া। তাকে কোনো পেরেকের বীজ তাকে আটকে রাখতে পারবে না, কারণ সে পুনর্জীবিত। আজকে আপনি তাকে ডাকবেন, দেখবেন তাকে সাড়া পাবেন। তার মানে এটাই যে তিনি আজও জীবিত। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তিনি কোনো ধর্মের পরিবর্তন করতে আসেনি। হালেলুয়া। তিনি এসেছিলেন মানুষকে জীবিত করতে, একটা মানুষকে তিনি পুনরায় যাতে সে জীবন পায়, উদ্ধার পায়, পরিত্রাণ পায়, পাপ থেকে পরিত্রাণ করতে তিনি এসেছিলেন। তিনি এসেছিলেন সুসমাচার প্রচার করতে, তিনি এসেছিলেন ঈশ্বরের বার্তাকে দিতে, তিনি এসেছিলেন প্রত্যেকটা মানুষ যাতে পাপ থেকে উদ্ধার পায়। হালেলুয়া। তিনি কোনো ধর্মকে পরিবর্তন করতে আসেননি। হালেলুয়া। আজকে সারা জগৎ যেটা বলছে, কিন্তু বাইবেল অন্য কথা বলছে, বাইবেল আলাদা কথা বলছে। হালেলুয়া। আপনি হয়তো ভাবছেন যে আপনি তাকে বিশ্বাস করলে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। না, কোনো কিছুই চেঞ্জ হবে না। কি হবে না? কোনো কিছুই পরিবর্তন হবে না, কোনো কিছুই চেঞ্জ হবে না। বরং আপনি পাপ থেকে উদ্ধার পাবেন আর স্বর্গে যেতে পারবেন। আপনার শারীরিক প্রবলেম, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তার মানে তিনি সেখানে ছিলেন না। কোথায় ছিলেন? জন 11:25 পড়ো তাড়াতাড়ি। যিশু তাহাতে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। তারপরে আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। হ্যাঁ, ইহা কি বিশ্বাস? বলছে এটা কি বিশ্বাস করো? পুনরুত্থান মানে আমি পুনরুত্থান হয়েছি। বলছে এটা যে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে। হালেলুয়া। আপনি জাস্ট শুধু বিশ্বাস করেন। অনন্তদা কি করবেন? যে আপনার জন্য তিনি ক্রুশে চড়েছেন, আর আপনার জন্য তিনি পুনরায় জীবিত হয়েছেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আর যে কেউ এই কথাটা বিশ্বাস করে নেয়, সে মরলেও জীবিত থাকে। বলছে এটা কি বিশ্বাস করো তিনি আপনার জন্য পুনরায় জীবিত হয়েছেন, তিনি পুনরায় উঠেছেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই এখানে বাইবেল বলছে যে পুনরুত্থান আপনাকে জীবিত করেন। আপনি যদি পুনরায় বিশ্বাস করে নেন যে তিনি আপনার জন্য কবর থেকে উঠেছেন, আপনার রোগ, আপনার সমস্যা, আপনার কষ্ট, আপনার যন্ত্রণা আজই আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার পেটের সমস্যা, আপনার গ্যাস অ্যাসিড, আপনার টিউমার, আপনার থাইরয়েড, যে কোনো ধরনের প্রবলেম আজ আপনাকে ছেড়ে চলে যাবে। সবাই বল হালেলুয়া।
সবাই বলে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজকে সকল ব্যথা সকল কষ্ট আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি পুনরায় জীবিত হবেন। আর প্রভু যিশুর সঙ্গে কোথায়? স্বর্গে। আত্মা পুনরায় জীবিত হয় না, কিন্তু সেই আত্মাই পুনরায় জীবিত হবে যে আত্মা পুনরুত্থানকে বিশ্বাস করে। পুনরুত্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ। হালেলুয়া, হালেলুয়া। পুনরুত্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুনরুত্থান খুব 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 গুরুত্বপূর্ণ। আমি যিশুকে বিশ্বাস করি, জাস্ট এটাই বিশ্বাস করেছেন, কিন্তু সে যে পুনরায় জীবিত হয়েছে এটা কি বিশ্বাস করেন? তিনি যে ক্রুশে চড়েছেন আপনার জন্য বিলিভ করেন? তিনি যে কবর প্রাপ্ত ছিলেন এটা কি বিলিভ করেন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর তিনি যে আপনার জন্যই জীবিত হয়েছেন, আপনি কি পুনরায় বিলিভ করেন? হালেলুয়া। আর যদি বিলিভ করেন, আশীর্বাদ আজ আপনার। হালেলুয়া। 2 নম্বর বিষয়, পুনরুত্থান আপনাকে স্বর্গে আনয়ন করেন। কোথায়? বচন 1 থিসেলনিকীয় 4:15-18। 1 থিসেলনিকীয় 1 থিসেলনিকীয়, তাড়াতাড়ি। 4:15-18। 1 থিসেলনিকীয় 4:15 হয়েছে। হালেলুয়া। 4:15 কেননা, আচ্ছা অ্যাকশন 13 থেকে পড়ো, কমপ্লিট বাক্যটাই দিই 13 থেকে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হে ভাতৃগণ, হ্যাঁ আমরা চাহি না যে যাহারা নির্যাতিত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, হ্যাঁ যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। হালেলুয়া। মানুষ মারা গেলে সে আর ফিরে আসে না। দেবেন সেই যে মারা যায় তার জন্য অনেক দুঃখ করে, কষ্ট করে, কাঁদে কি কাঁদে না? হাউমাউ করে কাঁদে, দেখবেন। হ্যাঁ, কান্নাকাটি করে, কারণ তাকে আর পুনরায় ফিরে পাবে না, ফিরে পাওয়া যায় না। হালেলুয়া। কিন্তু প্রভু যিশু যে ক্রুশে চড়েছেন, পড়ো তারপরে। হ্যাঁ, কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, হ্যাঁ, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিত্যাগত লোক থেকে সেই রূপে তাহার সহিত আনয়ন করবে কি করবে না বললো? যারা নিদ্রাগত, আজকে যারা ঘুমিয়ে পড়েছে, হালেলুয়া, ঘুমিয়ে পড়েছে মানে যে সমস্ত ঈশ্বর বিশ্বাসী লোকেরা, যারা প্রভু যিশুর বিশ্বাসী লোকেরা, হালেলুয়া, তারা যারা ঘুমিয়ে পড়বে, হালেলুয়া, তারা যারা মারা যাবে, পরমেশ্বর তাদেরকে পুনরায় কোথায়? স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। তারপরে কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা হ্যাঁ তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, হ্যাঁ, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, হ্যাঁ, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব। হালেলুয়া। বাক্যটা এখানে পরিষ্কার বলছে যে আর যাই হোক আপনি অবশিষ্ট থাকবেন। পরমেশ্বর আপনাকে কি দিল কি দিল না সেই বিষয় নিয়ে চিন্তা না করে আপনাকে স্বর্গরাজ্য দেবেই, এটা বিশ্বাস করুন। কি দেবে? কি দেবে? কি দেবে? স্বর্গরাজ্য এমন একটা রাজ্য, সেখানে যদি কেউ প্রবেশ করে যায় না, সে কোনো কিছুর জন্য আর পুনরায় ব্যাক করবে না। কি করবে না? ইস, আমার স্ত্রী তো এলুনি, ও না আসে না আসবে, আমি তো এসে গেছি। হ্যাঁ, যদি তাকে আনতে গিয়ে যদি আমাকে আটকে দেয়, স্বর্গরাজ্য এমন একটা রাজ্য, দেখবেন কেউ প্রবেশ করে গেলে না, সে পুনরায় আর দ্বিতীয়বার ব্যাক করবে না। যারা আসতে পারেনি, বাবু ঠিক আছে বাবু, আমি তো পেয়ে গেছি, আমি পুনরায় তাদেরকে আর ডাকতে যাব না, পুনরায় তাদের কাছে যাব না, যদি আটকে দেয়। তাহলে বক্তব্য এখানে, আপনি এখানে প্রেজেন্ট থেকে, এখানে উপস্থিত থেকে আপনি যখন ঈশ্বরের কাছে আছেন, মানে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছেন, মানে আপনি আবার কার জন্য আশা বন্ধ করছেন?
হালেলুয়া। আমি বলতে চাই কোন আত্মীয় স্বজন পরিপাটির জন্য বন্ধ করছেন? যে ও তো আমাকে বারণ করেছে যাব না, সে তো আমাকে বাধা দিয়েছে আমি যাব না, ও তো আমি তো এটা পাইনি আমি যাব না, এটা পেলে আমার ভালো হতো, এই প্রবলেম তো আমার সুস্থ হয়নি, এই কষ্ট তো আমার আছে, এই কষ্ট তো আমার দূর হয়নি। হালেলুয়া। কিছু হোক বা নাই হোক, একটা জিনিস অবশ্যই হবেই, তিনি যখন ক্রুশে চড়েছেন পুনরায় জীবিত হয়েছেন, তিনি নিশ্চয়ই আমাকে কথা ডেকে নিয়ে যাবে, তিনি তখন আমাকে সেইখানে নিয়ে যাবে, স্বর্গরাজ্যে নিয়ে যাবে। হালেলুয়া। সেইখানে আর কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক নয়, একটাই সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে আর আপনার। হালেলুয়া। কার কার? ঈশ্বরের সঙ্গে অনলি আপনারই সম্পর্ক থাকবে, আর কারোর সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই এখানে বলছে যে তুমি তখন পর্যন্ত অবশ্যই অবশিষ্ট থাকবে, কিন্তু তুমি পুনরায় সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইও না। হালেলুয়া। হালেলুয়া। এই নিদ্রাগত মানে, এখানে নিদ্রাগত মানে বলছে এটাই যারা ঘুমাচ্ছে। কি করছে? যারা নিদ্রায়, মানে ঈশ্বরের বাক্য যাদের মধ্যে নেই। হালেলুয়া। যারা বাক্যে সজাগ নেই, যারা বাক্যে পরিপূর্ণ নেই, যারা ধার্মিকতার পথে চলে না, যারা যিশুকে ধন্যবাদ দেয় না, যারা তাকে প্রার্থনা করে না, যারা তার মণ্ডলীতে যায় না, তারাই নিদ্রাগত ব্যক্তি। কিন্তু তারা জাগ্রত ব্যক্তি, যারা তার আরাধনা সভায়, যারা তার প্রার্থনা সভায়, যারা তার 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 বাক্যে জেগে রয়েছে, তারা জাগ্রত ব্যক্তি। বলছে এই ব্যক্তিগুলো অবশিষ্ট থাকবে, এদেরকে কেউ কেড়ে নিতে পারবে না, এরা যেমন আছে তেমনই থাকবে। হালেলুয়া। পুনরুত্থান আপনাকে পুনরায় কি করেন? স্বর্গে আনয়ন করেন। হালেলুয়া। তারপরে নেক্সট, হ্যাঁ, প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রভু স্বয়ং তিনি হাসতে হাসতে আনন্দ করতে করতে আসবেন। তারপরে প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরি বাদ্য সহ স্বর্গ হইতে নামিয়ে আসিবেন। একটু দ্রুত পড়ো, তাড়াতাড়ি পড়ো, আস্তে আস্তে। আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে, হ্যাঁ, পরে আমরা যাহারা জীবিত আছি, হ্যাঁ, যাহারা অবশিষ্ট থাকিব, হ্যাঁ, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিতে হইব। তারপরে আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকবো। আর তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার কথা কেন বললো? আচ্ছা, সান্ত্বনা দেওয়ার কথা কেন বললো? কোনো প্রবলেম হয়তো রয়েছে, আপনার ঠিক হয়নি, মন ভেঙে যাচ্ছে, প্রবলেম তো ঠিক হয়নি, তাহলে আজ যে কি করবো? লাইফ হারিয়ে ফেলবেন। কি হারিয়ে ফেলবেন? আমি তো এটা চেয়েছি, আমি পাইনি, না আমি যাবো না, লাইফ হারিয়ে যাবে। হ্যাঁ, আপনারা একে অন্যজনকে সান্ত্বনা দিন। যেদিন প্রভু অপর থেকে আসবে, সেদিন কিন্তু তোমাকে আনতে আসবে, মনে করে দেখো। আর কবে আসবেন, কিভাবে আসবে, আমরা কেউ জানি না। সেই দিন তুমি তার সঙ্গে যেতে পারলে কতটা খুশি হবে, কতটা আনন্দিত হবে। তিনি কিন্তু রেখে যাবেন কিছু লোককে। কাদেরকে? যারা যিশুকে চেনে না, জানে না, তার আরাধনা করে না, তার প্রার্থনা করে না, যারা পাপ থেকে পরিত্রাণ হয়নি, যারা ব্যাপটিজম নেয়নি, যারা প্রভুর ভোজের জন্য অংশগ্রহী নয়, যারা মণ্ডলীতে যেতে গেলে কিন্তু কেন যাব, কিসের জন্য, অনেক কিছু ব্যাপার রয়েছে, তারা কিন্তু রয়ে যাবে। তার সঙ্গে তারাই যাবে, তার সঙ্গে তারাই যাবে যারা সম্পূর্ণ বিশ্বাস করে নেবে যে যিশু আমার জন্য পুনর্জীবিত, আর আমার কাজই তাকে বিশ্বাস করা, আমার কাজই তাকে আরাধনা দেওয়া, আমার কাজই তাকে প্রার্থনা করা, আমার কাজ বাইবেল পড়া, আমার কাজ মণ্ডলীতে যুক্ত থাকা। আর এটা যখন আপনি কন্টিনিউ করবেন, তিনি আপনাকে আনতে আসবে। বলছে আর আপনি তার সঙ্গে থাকতে পারবেন, কত বড় ব্যাপার। থাকবেন না? হ্যাঁ, হালেলুয়া। সারে বলো হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। বলুন আমি তার সঙ্গে থাকবো, তিনি আপনাকে আনতে আসবে, তিনি আমাকে আনতে আসবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি এখানে যতজন বিশ্বাস করবে, যতজন বিলিভ করবে, যতজন তার আরাধনা প্রার্থনা দেবে, তিনি কাউকে বাদ দেবে না। আপনি এখন থেকে খুশি হন। আর যাই হোক, তিনি স্বর্গ থেকে এখানে নেমে আসবেন একমাত্র আপনাকে আনতে আসার জন্য। সবাই বলে হালেলুয়া, সারে বলে হালেলুয়া।
তাহলে পুনরুত্থান কি শেখায়? পুনরুত্থান কি শেখায়? আপনি পুনরায় জীবিত থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি চাঙ্গা থাকবেন, আর আপনাকে তিনি স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। হালেলুয়া। পুনরুত্থান এটা শেখায় তিনি আজও জীবিত। সবার কবর খুঁজে দেখা যায় হাড় গড় মাংস কিছু না কিছু আছে, কিন্তু একমাত্র প্রভু যিশুর কবরটাকে চেক করে পাওয়া যায় সেখানে কেউ ছিল না, এমনকি পাথরটা পর্যন্ত সরানো ছিল। আর তার কবরেই স্বর্গদূত ছিল, স্বর্গদূত তার সঙ্গেই থাকে। হালেলুয়া। যে ঈশ্বরের হয়। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদেরকে বলছি, এই বাইবেলের বাক্যই শিক্ষা যে বিলিভ করবে, আজকে যে গ্রহণ করে নেবে, আজকে আশীর্বাদ তার। পরমেশ্বর তার জন্য স্বর্গদূতকে পাঠাবে, আর তাদের লাইফে পরমেশ্বর আজ থেকেই এন্ট্রি নেবে কাজ করার জন্য। আপনার প্রবলেম, সমস্যা, কষ্ট, যন্ত্রণা, ব্যথাকে দূর করবার জন্য তিনি আজই ঘোষণা করবেন। আপনার জীবনে সেই স্বর্গদূতকে পাঠাবেন, আর আপনার জীবনে তিনি আজ থেকেই কাজ শুরু করবেন।